নমস্কার, আমি মানসী। নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আজকের বাংলাদেশের খুব জনপ্রিয় হাতে মাখা মাছের রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব টেস্টি, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমি তো বাড়িতে টেস্ট করেছি, আমার বাড়িতে সবাই খেয়ে খুবই মুগ্ধ। এখন আমি মাছগুলো নিয়েছি। মাছের তো অনেক রেসিপি খেয়েছো, এই মাছের রেসিপিটা খেয়ে দেখো, খুব টেস্টি। আমি এখন মাছগুলো সরাসরি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। এই রান্নাটা আমার কাছে খুব সহজ বলে মনে হয়, খুব তাড়াতাড়ি ও অল্প মশলায় হয়ে যাবে। মাছের রেসিপির জন্য আমি একটু বেশি তেল দেব। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে আমি পেস্ট করে নিয়েছি, এগুলো আমি দিয়ে দেব। আমি দুটো টমেটো বড় বড় করে কেটে নিয়েছি। সিদ্ধ হলে এগুলো গলে যাবে না, দেখতেও ভালো লাগবে এবং রেসিপিটাও ভালো হবে। 1 চামচ আদা দেব, হাফ চামচ রসুন দেব, স্বাদ মতো লবণ দেব, 1 চামচ হলুদ দেব, 1 চামচ লঙ্কা গুঁড়ো দেব, স্বাদ মতো চিনি দেব। তোমরা যদি না চিনি খাও না দিতে পারো। এবারে মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখানোটা যত ভালো হবে খেতেও তত ভালো হবে আর রেসিপিটাও ভালো হবে। যত মাখাবো মশলাগুলো মাছের মধ্যে মিশে যাবে, তত রেসিপিটাও ভালো হবে। আমার মাখানো হয়ে গেছে, আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। মশলা দেওয়া জলটা একটু দিয়ে দিচ্ছি। আঁচটা আমি জ্বালিয়ে দিয়েছি, ফুটতে শুরু করছে। হালকা আঁচে থাকবে, লো ফ্লেমে। দেখো ফুটছে। মাছগুলো আমি উল্টিয়ে দেব আলতোভাবে, নরম মাছ তো ভেঙে যাবে। এইভাবে সুন্দর করে উল্টিয়ে দেব। মাছগুলো সব উল্টিয়ে দিয়েছি, এখন আমি একটা ঢাকনা দিয়ে দেব। তারপর কিছুক্ষণ পরে আবার খুলে দেব। মাছগুলো উল্টানো হয়ে গেছে, আর একবার আমি ঢাকনা দেব। আমার রান্নাটা হয়ে গেছে। এইভাবে 20-25 মিনিট ধরে রান্নাটা হবে। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এবং গ্রেভি থেকে তেলটাও ছেড়ে গেছে। দিয়ে আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। আমি পরিবেশন করছি। তো সুন্দর লেগেছে, দেখো গ্রেভিটা। মাছটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে খেয়ে দেখি। সুন্দর হয়েছে, অসাধারণ। এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো তোমরা সুস্থ ও ভালো থাকো। পরের রেসিপিতে আসছি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।